হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আর আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আজ হচ্ছে আমার দাদার বিয়ে। সো রেডি হয়ে গেছে। এই যে আমি রাতের বেলা ধরে মেহেন্দি পড়েছি, কি মেহেন্দি পড়েছি না পরে দেখিয়ে দেবো। এখন তো বেরোতে হবে, কারণ ওদের বাড়িটা অনেকটা দূর, আড়ংঘাটা। আর আমাদের এখান থেকে এখন হচ্ছে 9:15 ট্রেন, সেটাই আমরা ধরবো। আর এই যে এই টপটা পরে নিয়েছি এখন আপাতত, কারণ ওখানে গিয়ে তারপর আমি রেডি হব। কি পরছি না পরছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, আর সারাদিনটা কি করলাম আজকের দিনটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এই যে ট্রেনে তো উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার মামিরাও এই ট্রেনেই আছে, একই ট্রেনে সবাই মিলে যাব আমরা মোটামুটি। তো আগে নামি। এই যে আমার ভাইদের সাথে দেখা হয়ে গেছে, হ্যালো হ্যালো, আর মামিরা সবাই রয়েছে সামনে। তো চলো যাও যাকে বাড়ি। এই তো চলে এসেছি আমরা, একটু দূরে যেহেতু তাই অটো করে সবাই মিলে এসে গেছি। আর এসেই গোলু বাবুর সাথে প্রথমেই দেখা, কারণ ওরা কিন্তু আগের দিনই চলে এসেছিলো। গলুর মা মানে পূজাদি সবাই কিন্তু আগের দিনই ওরা এসে গেছিলো, আর আমরা আজকে আসলাম দিনের দিনই। তাই ওকে একটু আদর টাদর করে নিয়ে আমরাও ভেতরে এবার ঢুকে গেলাম। কোথায় বর কোথায়? হ্যালো গাইস, হ্যালো চ্যানেল। বর শুকিয়ে গেছে গাইস। আমরা আর এখানে এই যে সবাই সেজে গুজে রেডি। আর এই যে আমার ড্রেস, চলো পরে নি তারপর দেখাচ্ছি। এই যে ফাইনালি রেডি হয়ে গেছি। মামি এখানে চলো। এই হচ্ছে আমার পুরো ড্রেসটা। আর আমি হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে নিয়েছি, আমার মনে হচ্ছিল ওটা ভালো লাগছে না, তাই জন্য। আর বাইরে তো বাজনা চলে এসছে, এবার সবাই নাচানাচির জন্য প্রস্তুত। তো চলো বাইরে যাওয়া যাক, আর একটু খেয়ে দিয়ে যাওয়া যাক। আমাদের ফটোশুট শুরু হয়ে গেছে। ভাই বোনরা একসাথে থাকলে ফটোশুট চলতেই থাকবে। তাকাও, হাসো, খেলো, সব এসব চলতে থাকবে। এই যে মৈনাক চন্দ্র সবসময় ডিস্টার্ব করে সবাইকে। বান্দর। হ্যালো গাইস, হ্যালো গাইস। এই সব গায়ে হলুদের পার্টি ঢুকছে এক এক করে। আমার সব মামিগণ এক এক করে ঢুকছে। হলুদ শাড়ি পরে সবাই রেডি। এই যে এখন বেরিয়ে পড়ছে সবাই জল ভর্তি যাওয়ার উদ্দেশ্যে। কেউ না, ভিডিও করছে। সবাই তো জল সাজতে বেরিয়েই পড়েছে, আর এখন থেকেই নাচানাচি আমরা স্টার্ট করে দিয়েছি মোটামুটি। সত্যি বলতে এই ব্লগটা অনেক দিন আগেই হয়তো পোস্ট করার কথা ছিল, কারণ আমার দাদার বিয়ে হয়েছে প্রায় 1 মাস কিন্তু হতে চললো। আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি। সো আমি একটু লেটে, একটু না অনেকটাই লেটে আপলোড করছি। আর আজ হয়তো মানে পুরো দিনের ব্লগটা হয়তো একবারে দিতেও পারবো না, কারণ গোটা দিনটা যদি একবারে ব্লগটা দিতে হয় তাহলে তো অনেকটা। আর এখন এইখানের জল দাদার জন্য নেওয়া হচ্ছে। এবার এই জল যদি গায়ে ঢালে ওর কি হবে আমরা জানি না, কিন্তু কিছু তো ঢালতেই হবে। নদীর হচ্ছে এই হাল, আর এই জল নিজে হচ্ছে ওর জন্য। তো আসার পথে এত সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি, যার কারণে ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই। তো আমরা কি কথা বলছিলাম তো মনে নেই, তবে ফটোশ্যুট করতে চাইছিলাম, এইসবই হয়তো বলছিলাম। তো চলো আগে ফটোটা তুলে নিই। তো বাড়ি এসে আবারও আমাদের নাচ শুরু হয়ে গেছিলো দাদাকে নিয়ে। আর এইবার কিন্তু সবাই গায়ে হলুদ লাগানো স্টার্ট করে দিয়েছে। তো আগে মামিরা সবাই দিল।
করছিল? এই মাত্র জল ঢালছিল আর এখন খেতে বসে গেছে আমাদের ছেড়ে, থালা সাজিয়ে গেছে। এই হলুদ আর জল দেওয়া মানে স্নান করানো যখন হয়ে গেল, তখন এইবার ভাই শুরু করেছে ওকে শিবের মাথায় জল ঢালার মতো, রীতিমতো ওর মাথায় জল ঢালছে, হলুদ জল বানিয়ে রেখেছিল, তো ওটাই করছে। তো এই ব্লগটা এই অবধি পার্ট ওয়ানটা শেষ করছি, কারণ এরপরে যদি পুরো দিনটা দিতে হয় অনেকটা বড় হয়ে যাবে। পার্ট টু এর জন্য তোমরা একটু ওয়েট করো। রাতের কি করলাম বা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, রাতেরটাও। তো ওটা পার্ট টু হিসেবে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ছোটোখাটো করে দেখতে তোমাদেরও ভালো লাগবে। সো বাই।